الله أكبر الله أكبر. والحمد لله الكريم المنان الذي من علينا بالقرآن والذي جعله ربيع قلوب أهل الإيمان وحفظه من الزيادة والنقصان وجعله هدى للناس وبينات من الهدى والفرقان وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو تنزيل من رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে সালাতুল মাগরিব আদায়ের পরে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন অনুধাবন করার জন্য আমরা আল্লাহর তৌফিকে আল্লাহর ঘর মসজিদে বসেছি। আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বসেছি সেই উদ্দেশ্যটা যেন সফল করেন এবং কোরআন থেকে কিছু শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি, সে শিক্ষার আলোকে আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সূরা আনআমের উপর আলোচনা করে আসতেছি, যেটা আমরা আগেও বলেছি যে সূরা আনআম মূলত হচ্ছে আমাদেরকে তাওহীদ শিখায়, আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ মানে কি? মানে আল্লাহ একক, অদ্বিতীয় সত্তা এবং অধিকারের ক্ষেত্রে আল্লাহ একক, কোনো রুলস দেওয়ার ক্ষেত্রে আল্লাহ একক, আবার ইবাদত পাওয়ার ক্ষেত্রে আল্লাহ একক। পাঁচটা বিষয় আছে আল্লাহর একত্ববাদের: নাম, গুণ, সত্তা, কর্ম, অধিকার। এই পাঁচটা গুণ মিলে আল্লাহ রাব্বুল আলামিন একক সত্তা। এই পাঁচটার মধ্যে কারো কোনো অধিকার নেই। নাম, আল্লাহর নামের সাথে কোনো শিরিক চলবে না, যে আল্লাহর নামের সাথে তুলনা দিয়ে দিলে না অমুকও এরকম, যে আল্লাহ ক্ষমা করে অমুকও ক্ষমা করে, সুতরাং অমুক আল্লাহর মতো। অনেকে এরকম তুলনা দেয় না? তুলনা দেয়। আল্লাহ এবং তার রাসূলের শানগুলো এমন পর্যায়ে যে এটা তুলনা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ যাকে যেভাবেই তুলনা দেন হবে না। লাইসা কামিসলিহি শাই। গুণ, আল্লাহ তার গুণের ক্ষেত্রে পরিপূর্ণ, কোনো কমতি আল্লাহর গুণের মধ্যে নেই। সত্তাগতভাবে আল্লাহ একক সত্তা। কর্মের দিক থেকে আল্লাহ একক। এই যে কর্ম কি আল্লাহর, এই যে বিশ্বজাহান পরিচালনা করতেছেন, এটাই আল্লাহর কর্ম। সবাইকে দেখভাল করতেছেন, খাওয়াচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, বিপদ থেকে উদ্ধার করতেছেন, আল্লাহ একক সত্তা। এরপর অধিকার, কোনো কিছু হালাল বানানো, কোনো কিছু হারাম বানানো, এই অধিকার কার? এই অধিকার যদি অন্য কেউ হস্তক্ষেপ করে বা টানাটানি করে তাহলে কি হবে? তুগিয়ান হবে, সীমালঙ্ঘন হবে, মুশরিক হয়ে যাবে। তো অধিকাংশ মানুষের শিরকটা হয় এই জায়গায়, যে আল্লাহর অধিকার খর্ব করে। মানে যে অধিকার আল্লাহর, সেই অধিকার চর্চা করে। তা আমরা ওইগুলোর উপরেই গত সপ্তাহে আলোচনা করে আসতেছিলাম, যে দৈনন্দিন জীবনে কিছু কুসংস্কার আছে যেগুলো তৎকালীন জাহিলি সমাজে ছিল। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। খাবারের দিক থেকে, এরপরে দেবদেবীকে কেন্দ্র করে তাদেরকে খাবার দেওয়া, দেবদেবীকে কেন্দ্র করে তাদের নামে পশু পাখি মান্যত করা, এরপরে বলি দেওয়ার যে সিস্টেম, এরপরে সামাজিক অনেকগুলো প্রথা আছে। নারীরা এটা খাইতে পারবে না, পুরুষরা এটা খাইতে পারবে না, অমুক এটা খাইতে পারবে না, তমুক এটা খাইতে পারবে না। এই যে সামাজিক কুসংস্কারের উপরে ভিত্তি করে এই যে রুলসগুলো, এই রুলসগুলো ঠিক করা অথবা নির্ধারণ করার অধিকার কার? আল্লাহর। তো সেই অধিকারটা কেউ যদি আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করে তাহলে সে মুশরিক হিসেবে গণ্য হবে। তো জাহিলি যুগ থেকে শুরু করে এখনও পর্যন্ত এই আল্লাহর এই অধিকারের মধ্যে শিরকটা সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে। যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকে হারাম বানিয়ে দিচ্ছে নিজের কোনো যুক্তির কারণে, অথবা পূর্ববর্তীদের কোনো প্রথা হিসাবে, অথবা মুরব্বীদের ধারণা হিসাবে, অথবা সামাজিক কুসংস্কারের আলোকে বলে দিচ্ছে যে এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না।
তো এই শিরকগুলোর উপরে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। পশু পাখিকে কেন্দ্র করে, খাবার দাবারকে কেন্দ্র করে কীভাবে শিরক হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতায় আজকেও আল্লাহ রাব্বুল আলামিন একই আলোচনা, ওই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকেও কিছু এসছে। যে জাহিলি যুগে তারা গবাদি পশু যেগুলো ছিল, উট, ভেড়া, দুম্বা, এগুলো বয়সের ভিত্তিতে, নারী পুরুষ হওয়ার ভিত্তিতে বিভিন্ন নাম দিত। নাম দিয়ে তারা ঠিক করত যে গবাদি পশু এটা খাওয়া যাবে, এটাও মুখে খাইতে পারবে, এটাও মুখে খাইতে পারবে না। তা আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন, মা জাআলাল্লাহ মিন বাহিরা ওয়ালা সাইবা ওয়ালা ওয়াসিলা ওয়ালা হাম। বাহিরা আল্লাহ নির্ধারণ করেন নাই, সাইবা আল্লাহ নির্ধারণ করেন নাই, ওয়াসিলা আল্লাহ নির্ধারণ করেন নাই, হাম আল্লাহ নির্ধারণ করেন নাই। মানে 4টা ক্যাটাগরিতে তাদের গবাদি পশুকে তারা ভাগ করত। ভাগ করে এরপরে বলতে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা নারী খেতে পারবে, এটা পুরুষ খেতে পারবে। এই যে নির্ধারণগুলো, এই নির্ধারণগুলো করার অধিকার কার ছিল? আল্লাহর ছিল। এন্ড তাদের সমাজ ব্যবস্থা, তাদের সামাজিক লিডাররা, তাদের গণকরা, তাদের গির্জার অথবা দেবদেবীর উপাসনালয়ের গরু যারা ছিল, যারা কী কয় নেতৃত্ব দিত পূজার, ঠাকুর যাদেরকে বলি আমরা হিন্দুদের ক্ষেত্রে, এরা নির্ধারণ করে দিত এগুলো। তা আল্লাহ তাআলা এগুলোর প্রতিবাদ জানিয়েছেন, জানিয়ে বলেছেন এরা সব হচ্ছে মুশরিক। রাসূলুল্লাহকে বলেছেন এই সামাজিক প্রথার ভিত্তিতে যদি আপনি এগুলো মেনে চলেন, ইন্নাকুম আতাআতুম ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরাও মুশরিক হিসেবে গণ্য হবে। তা আজকেও আমরা সূরা আনআমের 140 নম্বর আয়াত থেকে আলোচনা করব। এর আগে আমরা 39 নম্বর আয়াত পর্যন্ত, 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে 41 থেকে। তো 41 নম্বর আয়াতে এসে আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো কোনটা হালাল হবে কোনটা হারাম হবে নির্ধারণ করার ক্ষমতা কার? আল্লাহর। এই নিয়ামত আল্লাহ ছাড়া আর কেউ দেয় নাই। আল্লাহ আগে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন 140 নম্বর আয়াতে এসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات। লতা বিশিষ্ট উদ্ভিদের বাগান অথবা লতাবিহীন উদ্ভিদের বাগান কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ান্নাখলা, খেজুর গাছ এর বাগান কে তৈরি করেছেন? ওয়াজ্জারা, অথবা খাদ্যশস্য যেগুলো আছে সেইগুলোর বাগান কে তৈরি করেছেন? মুখতালিফান উকুলুহু, বিভিন্ন রকমের খাদ্যশস্য যেগুলো চাষাবাদ করে তৈরি করা হয়, বের করা হয়, এগুলো কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। ওয়া জাইতুন, জাইতুন ফল কে তৈরি করেছেন? ওয়ার রুম্মান, আনার ফল কে তৈরি করেছেন? মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ, এই যে ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন, এটার সাথে সাদৃশ্য রাখে আরও অন্যান্য খাবার, অথবা সাদৃশ্য রাখে না অন্যান্য খাবার, এগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আংশা, আল্লাহ তৈরি করেছেন এগুলো। কুলু মিন সামারিহি ইযা আসমারাহু, যখন সেগুলোর ফল পরিপক্ক হয় আল্লাহ পারমিশন দিচ্ছেন তোমরা খাও। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেই দিন ফসল কাটবা অথবা সংগ্রহ করবা সেই দিন তার হক আদায় করে দিবা। ওয়ালা তুসরিফু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। প্রথমে বলেছেন তিনি সৃষ্টি করেছেন। আংশা জান্নাতিম মারুশাত, এমন বাগান যেটা হচ্ছে মাচা বিশিষ্ট, মানে এমন উদ্ভিদ যেগুলো মাচার উপরে থাকে, এটাকে বলা হয় থাকে মারুশাত। এরকম উদ্ভিদ কোনটা আছে? আল্লাহ তাআলা কোরআনে বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহর কোরআন সব কিছুর বর্ণনা দিছে। আল্লাহু আকবার। মানে চিন্তা করে দেখেন,
একটা মাচানের উপরে যে উদ্ভিদ থাকে, কোরআন সেটার বর্ণনা দিছে, আর কোরআন বলে রাষ্ট্রের বর্ণনা দিবে না। কি আজীব বিষয়! তো মাচানের উপরে থাকে কি? লাউ শাক, কুমড়া শাক, আঙ্গুরের বাগান, এরপরে আর কি থাকে? পুঁই শাকও থাকে, এরপরে তরমুজের বাগান থাকে, আরও অন্যান্য ফলমূল। বলতেছে আল্লাহ বলতেছেন আংশা, এগুলো আমি তৈরি করেছি, যেগুলো মাচান দিয়ে যে উদ্ভিদগুলো হয়। ওগায়রা মারুসাত, এবং যেগুলো মাচান ছাড়া হয় সেই রকম উদ্ভিদ লতাগুলোগুলো, সেগুলো কি আছে? বিভিন্ন রকমের শাক আছে, ডাঁটা শাক আছে, এরপরে লাল শাক আছে, কলমি শাক আছে, আরও যত রকমের শাক আছে, যেগুলো মানুষ ভক্ষণ করতেছে আল্লাহর দেওয়ার মতো। তো এই যে বাগান, যে বাগান থেকে এই শাকসবজি সংগ্রহ করে মানুষ খাচ্ছে, কার সৃষ্টি এগুলো? আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা বলতেছেন আংশা জান্নাতি মারুশাত ওয়া গায়রা মারুশাত। এরপরে বলতেছেন ওয়ান নাখল, দিগন্তের পর দিগন্ত খেজুরের বাগান, কার সৃষ্টি? হয়তো বলতে পারেন কৃষক একটা খেজুর গাছ লাগিয়েছে, কিন্তু এ লাগানোটাই কি বাগান সৃষ্টি হয়ে গেছে? এখানে আলোর প্রয়োজন ছিল, পানির প্রয়োজন ছিল, তাপমাত্রা নিয়ন্ত্রণের বিষয় ছিল, সেগুলো কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাপমাত্রা নিয়ন্ত্রণ ছাড়া এগুলো হয় না। আমরা যে আকাশে মেঘ দেখি ভেসে বেড়ায়, এগুলো এমনি এমনি ভেসে বেড়ায় না, এগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আপনার জমিনে যখন এই যে বর্ষার দিনে ধানের গাছ লাগায়, এটা 3 মাস 4 মাস লাগবে বড় হতে। এই 3-4 মাসে তার সূর্যের আলোটাকে নিয়ন্ত্রণ করতে হয়, বাতাসের মাত্রা নিয়ন্ত্রণ করতে হয়, পানির মাত্রা নিয়ন্ত্রণ করতে হয়, শুধু রোপণ করে দিলেই হয় না। তো এটা নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ রাব্বুল আলামিন করেন। আপনি একটা যে ডিম ফুটানোর মেশিনে যে মুরগির বাচ্চা ফুটানো হয়, ওই মুরগির বাচ্চা যখন ব্রয়লারের মধ্যে লালন পালন করে, তখন নিজেরা যন্ত্র দিয়ে ফুটিয়েছে, এই কারণে নিজেরা এটার মাত্রাও নিয়ন্ত্রণ করে, কি পরিমাণে আলো দিতে হবে, কি পরিমাণে বাতাসের সাপ্লাই দিতে হবে। তো এই যে ফসল, ফলমূল, খাদ্যশস্য, এগুলো আল্লাহ জমিন থেকে দিচ্ছে, এমনি এমনি হচ্ছে না। এই তাপমাত্রা আমাদের অগোচরেই আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। তো সেই নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্যই কখনো আকাশে মেঘ দেখি, কখনো সূর্যের হিট দেখি, প্রচণ্ড রোদ পড়তেছে, হঠাৎ করে একখণ্ড মেঘ এসে দেখা গেছে আবার ছায়ার ব্যবস্থা করে দিচ্ছে। কারণ ওই ছায়ার ব্যবস্থা না থাকলে এই ফসলের মাঠ নষ্ট হয়ে যেত তাৎক্ষণিক। এভাবে নিয়ন্ত্রণ করতেছেন একবারে গোটা সৃষ্টিকে, মানুষ, দানব, পশু পাখি, খাবার দাবার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নিয়ন্ত্রণ করতেছেন, মানে যেখানে যেভাবে তাপমাত্রার প্রয়োজন। তো এই জন্যই আল্লাহ তাআলা বলেছে আংশা। তো এগুলো আল্লাহর কর্মের তাওহীদ, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু পরিচালনা করেন এককভাবে, সেটার পরিচয় হচ্ছে এগুলো। ওয়াজ্জারআ মুখতালিফান উকুলুহু, ভিন্ন ভিন্ন খাবার, এইরকম খাদ্যশস্য যেটা চাষাবাদ করে বের করে নিয়ে আসা হয়। ধান আছে, গম আছে, ভুট্টা আছে, নানান রকমের দানাদার খাদ্য আছে, ডাল, চাল, আর কত রকমের ডাল আছে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন হাব্বাম মুতারাকিবা, এগুলো শীষের মধ্যে যখন ধরে, স্তরে স্তরে ধরে। ধানের একটা শীষ নিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কত সুস্পষ্টভাবে এগুলোর বর্ণনা দিয়েছে। ধানের শীষের মধ্যে এভাবে একটা শীষ বেরোয়, এভাবে একটা শীষ বেরোয়, দুই সাইডে দিয়ে দানাগুলো ধরে থাকে। ডালের মধ্যে গিয়ে দেখেন দানাগুলো ধরে থাকে। এই দানাগুলো যে স্টাইলে বসে, এই স্টাইলের বর্ণনাও আল্লাহ দিয়েছেন হাব্বাম মুতারাকিবা। এই শস্য দানাগুলো একটার উপরে একটা সাজানো থাকে, তার তিবের সাথে, শৃঙ্খলার সাথে সাজানো থাকে। তো এই খাদ্যশস্য কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়ার রুম্মান, আনার ফল। আফগানিস্তানে যেয়ে দেখেন, পাকিস্তানে গিয়ে দেখেন, আরবের বিভিন্ন দেশে, তুরস্কে গিয়ে দেখেন, আনার ফলের গাছ লাল লাল টসটসে রসালো আনার ফল ধরে আছে। এরপরে বলতেছেন মুতাশাবিহ ওয়া গায়রা মুতাশাবিহ। এই খাবারগুলোর সাথে সাদৃশ্য রাখে আরও অনেক রকমের খাবার, ওয়া গায়রা মুতাশাবিহ। আরেক জায়গায় বলেছেন মুখতালিফান আলওয়ানুহা, নানান রকমের রং বেরঙ্গের খাবার, ফলমূল, সব কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই যে আল্লাহর তাওহীদ আমরা খুঁজে বেড়াই, আল্লাহকে খুঁজে বেড়াই, কে আল্লাহ? পরিচয় নাও। যে মাচানের উপরে তোমার যে লাউ গাছ লাগিয়ে দিয়েছ, আপনাদের একটু চিন্তা করে দেখেন, লাউয়ের গাছটা বের হয়
তার মানে তার শাখাগুলো থেকে চিকন চিকন রশির মতো কিছু বের হয়, মনে হয় যেন এগুলোর চোখ আছে, অথচ চোখ নাই, কিছু নাই। সে কীভাবে জানিস তার পাশে একটা ঢালারে যাই এইভাবে ধরে বেড়াই ধরে, আপনার আমি যাই কি ধরাই দিই ডালটা, সে নিজে বেড়ে উঠে আর তার ডানে বামে গিয়ে দেখা যায় যে এটা পায় ওটা পায়, ওটারে কামড়াইয়া ধরে, ধরে ধরে সে উপরের দিকে উঠে। তো এই গাছটাকে রাস্তা কে দেখিয়েছে? এই নিয়ম কে তৈরি করেছে? আপনি প্রকৃতির নিয়মের শৃঙ্খলাটা বের করে নিয়ে আসতেছেন, এই সিস্টেমে কাজ করতেছে, কিন্তু এই সিস্টেমের প্রবর্তক কে? এই সিস্টেম পরিচালনা করে কে নিখুঁতভাবে? আল্লাহ। ওয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাত ওয়া গায়রা মা'রুশাত ওয়ান নাখলা ওয়াজ যারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ যাইতুন ওয়ার রুম্মান মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ। এরপরে বলতেছেন কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আল্লাহ এগুলো সৃষ্টি করার কারণে আল্লাহ কি এরকম কোনো নিয়ম বেঁধে দিয়েছেন যে অমুকে খাইতে পারবে অমুকে খাইতে পারবে না, আমার দাসত্ব করে খাইতে পারবে আমার দাসত্ব করে না খাইতে পারবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা দিয়েছেন? না, বলতেছে কুলু খাও তোমরা। কখন খাবা? মিন সামারিহি ইযা আসমারাহু, তার ফলমূলগুলো যখন পরিপক্ক হয়ে যাবে পেকে যাবে তখন তোমরা খাও। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেই দিনে ফসলগুলো তুলে আনবা ফলমূলগুলো তুলে আনবা সেই দিন তার হক আদায় করে দিবা। এই হকটা কি? এই হকটা হচ্ছে ওসরের জাকাত, ফলমূল চাষাবাদের জাকাত যেটাকে বলি আমরা। যিনি ধান চাষ করেন তিনি ওসর আদায় করে দিবেন, যেদিন ধান ঘরে নিয়ে আসবেন। ওসর কদ্দুর, ওসরের জাকাত কতটুকু? 40 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তো এই ওসর আদায় করে দেওয়ার জন্য বলেছেন। কোন দিন আদায় করে দিবে? যেই দিন ফসল ঘরে নিয়ে আসবে সেই দিন। এবং এই আয়াত থেকে দলিল হচ্ছে জাকাত যার উপর যখন ফরজ তখন আদায় করে দিতে হবে। জাকাত বের করে ঘরে রেখে দিলাম, এরপর এই মাসে 1 টাকা, পরের মাসে 10 টাকা, এরপরের মাসে, এই সুযোগ নেই। হ্যালো আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন বের করবা সেই দিন দিয়ে দিতে হবে। ওসর যেদিন আসবে সেদিন দিয়ে দেওয়ার জন্য বলেছেন। হকদার যারা আছে তাদের কাছে সেটা আদায় করে দিতে হবে। তো ওই হিসাবে জাকাতের ক্ষেত্রেও এক হুকুম। জাকাত রমজান মাসে আপনি বের করেছেন সেই মাসে আপনি আদায় করে দিয়ে দিবেন, এরপরের মাসে দিব এরকম কোনো সুযোগ নাই। জাকাত তাৎক্ষণিক আদায় করে দিতে হয়। হ্যাঁ, যদি দেখা যায় যে আমি যাকে জাকাতটা দিব ওই ব্যক্তি তাৎক্ষণিক দিলে টাকাটা নষ্ট করে ফেলবে, কারণ সে টাকা ব্যয় করার অযোগ্য, অথবা সে অসুস্থ, অথবা কিছুদিন রেখে দিয়ে অমুক টাইমে দিলে সে বেশি লাভবান হবে, এই জাতীয় বিষয়গুলো যদি থাকে তখন দেরি করা যাবে। কিন্তু এরকম কোনো কারণ ছাড়া নিজের কাছে জমা করে রেখে দেওয়ার অন্যের হক সে সুযোগ নেই। ইয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আবার কেউ কেউ বলেছেন ফসলের ক্ষেত্রে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে জাকাত নাও হতে পারে, ওসর নাও হতে পারে, কিন্তু যেদিন ফসল তুলব আশেপাশের মানুষ যাদের ফসল নাই ওরা তো তাকিয়ে থাকবে, ওদেরকে কিছু দান সাদাকা করে দিবে। আপনি বাগান করেছেন, আঙ্গুরের বাগান, এখন আঙ্গুর পরিপক্ক হয়ে গেছে, তুলে নিয়ে আসতেছেন, বাজারে বিক্রি করে ফেলবেন, আশেপাশের মানুষ তাকিয়ে আছে, তাদেরকেও একটু সাদাকা হিসাবে দিয়ে দিবেন ওই দিন। অথবা ধানের হতে পারে, অন্যান্য ফসলের হতে পারে, তাহলে নজরটা যে মানুষের থাকে সেটা চলে যাবে। যেমন আমাদের গ্রামে আমরা দেখেছিলাম যে পুকুরে মাছ চাষ করা হতো, তো সপ্তাহে মাসে 1 বার 2 বার জেলেরা এসে ওই পুরাটা পুকুরের মধ্যে জাল দিয়ে এরপরে দিয়ে মাছগুলো তুলে নিয়ে আসতো। তো যারা পুকুরের মালিকেরা ভাগ করে নিয়ে যেত। তো একটা ভাগ, যেমন আমার বাবার যে পুকুরটা ছিল আমাদের বংশের, ওটার ক্ষেত্রে এরকম করতো যে একটা ভাগ নির্দিষ্ট করে রেখে দিত, আশেপাশের মানুষ তো তাকাই থাকে, এদেরকে দিয়ে দিত বন্টন করে। এই বিষয়গুলো মানে একটা সামাজিক সুসম্পর্কটা যেন সবার সাথে থাকে, যারা বঞ্চিত হচ্ছে, নিজের কাছে নাই জায়গা জমিন ফসল ফলমূল, তারাও যেন কিছু না কিছু পায়, ওই হিসেবে দিয়ে দেওয়ার জন্য। ওয়ালা তুসরিফু, সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। সীমা লঙ্ঘন মানে হচ্ছে নষ্ট না করা, অপচয় না করা। অথবা আরেকটা সীমা লঙ্ঘন হচ্ছে এইটা যে হক আদায় করে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা, অর্থাৎ জাকাত তাৎক্ষণিক আদায় না করে ইচ্ছা করে বিলম্ব করা, এটাও সীমা লঙ্ঘন। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে অপছন্দ করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে শাকসবজি খাই সেগুলোর কথাও বলেছেন কোরআনে, তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআন
মানে বর্ণনা করে নাই এরকম কোনো কিছু বাদ নাই। এরপরের আয়াত 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَمِنَ الْأَنْعَامِ حَمُولَةً وَفَرْشًا كُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ وَمِنَ الْأَنْعَامِ حَمُولَةً وَفَرْشًا। এতক্ষণ বলেছেন খাবারের কথা, যেগুলো আমরা চাষাবাদ করে অথবা গাছ উদ্ভিদ লতাগুলো এগুলোর থেকে বের করে নিয়ে আসি। এখন বলতেছে গবাদি পশুর কথা, যেটা আগেও বলেছেন। ওয়ামিনাল আনআম, তোমাদের জন্য সৃষ্টি যেগুলো করেছি সেইগুলোর মধ্যে গবাদি পশুগুলোও আছে, যেগুলো হামুলাতান, যেগুলো ভার বহনের জন্য। ওয়াফারসা, মানে এই গবাদি পশুগুলোর মধ্যে এমন কিছু পশু আছে যেগুলো ভার বহনের কাজে ব্যবহার করা হয়। ওয়াফারসা, আবার কিছু গবাদি পশু আছে ছোট, যেগুলো ভার বহনের জন্য ব্যবহার করা হয় না। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, এই রিজিক দিয়েছেন কে? সুতরাং তোমরা খাও, আল্লাহ তোমাদেরকে রিজিকগুলো দিয়েছেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু, শয়তান তোমাদের প্রমাণিত শত্রু। এখন গবাদি পশুর মধ্যে কোনটা আছে? উট আছে, গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, ভেড়া আছে, আর কি আছে? দুম্বা আছে, আর কি আছে? আল্লাহ তাআলা বলতেছেন এগুলোর মধ্যে হামুলা, কিছু আছে ভার বহন করতে পারে, ভারী ভারী জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার কাজ করে। যেমন উট, তৎকালীন সমাজ ব্যবস্থায় তারা বড় বড় উট দিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ে যেত। ওয়াফারসা, আর কিছু আছে আকারে ছোট, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো ভার বহন করতে পারে না। তো এই যে গবাদি পশু যেগুলো দিয়ে আমরা খাওয়ার কাজে অথবা বাহনের কাজে ব্যবহার করে উপকারিতা নিচ্ছি, এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুমিনুনের মধ্যে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আনআম লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন, গবাদি পশুগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছেন। লিতারকাবু মিনহা, সেগুলোর মধ্যে কিছুকে তোমরা বাহন হিসাবে ব্যবহার করবা। ওয়া মিনহা তাকুলুন, আর কিছু আছে যেগুলোর গোস্ত মাংস তোমরা খাবা। ওয়ালাকুম ফিহা মানাফিউ, আরও নানান ধরনের উপকারিতা এগুলোর মধ্যে আছে। তো বলে নানান ধরনের বলে দিয়েই কি আল্লাহ ছেড়ে দিয়েছেন? একবারে একটা একটা করে বের করে করে দেখিয়ে দিয়েছেন কি উপকার করে, সেগুলোর বর্ণনাও দিয়েছেন। সে উপকারিতাগুলোর মধ্যে আল্লাহ তাআলা সূরা আন-নাহলের মধ্যে বলেছেন, ওয়াল আনআম খালাকাহা, গবাদি পশু কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। লাকুম ফিহা দিফ, এই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য উষ্ণতার ব্যবস্থা করা হয়েছে। কীভাবে উষ্ণতা দেয়? চামড়া দিয়ে, ওটা চামড়া সংগ্রহ করে কম্বল বানিয়ে গায়ে দেয়, শীতের দিনে শীত নিবারণ করে। দেখেন এটার বর্ণনা দিয়েছে যে এতটুকু অনুগ্রহ বান্দা তোর উপর আমি করেছি। শীত নিবারণ করতেছ যে এটাও সংগ্রহ করে, এটাও তোমার সৃষ্টি নয়, আমার দান। লাকুম ফিহা দিফ ওয়া মানাফিউ, আরও উপকারিতা আছে। ওয়ালাকুম মিনহা তাকুলুন, আর কিছু আছে তোমরা খাচ্ছ। এরপরে উপকারিতা আছে কি? ওয়ালাকুম ফিহা জামাল, এগুলোর মধ্যে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে, সৌন্দর্য উপভোগ করতে পারো। হিনা তুরিহুন, যখন তোমরা বিশ্রাম করো। ও হিনা তাসরাহুন, যখন তোমরা ঘুরতে যাও। আপনি গিয়ে দেখেন পশুর পাল যখন চরাঞ্চলে ঘুরে, চোখ দিয়ে তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। ভেড়ার পাল, এগুলোর দিকে তাকাইলেও মনে অন্যরকম প্রশান্তি লাগে। এই যে এই প্রশান্তি একটু পাচ্ছেন, এটাতেও আপনার অবদান নেই। কার অবদান? আল্লাহর অবদান। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা, এই যে গবাদি পশুগুলোর সৌন্দর্যটা যেটা তোমাদেরকে মুগ্ধ করতেছে, এগুলোর আধিক্যতা, এগুলোর চলাফেরা। একটা ছাগলের ছোট ছোট বাচ্চা মায়ের সাথে খেলা করে, তাকাইলেই তো অন্যরকম সুন্দর লাগে, কোলে নিয়ে ঘুরতে মন চায়। ভেড়ার বাচ্চা অথবা অন্যান্য গরুর বাচ্চা, আপনি দেখেন গরুর বাচ্চা একটা বের হওয়ার পরে উঠানে উঠানে দৌড়াদৌড়ি করে। আমাদের তো ছিল এই কারণে, তাকেই থাকতে মন চাইত। তে যে একটা সৌন্দর্য উপভোগ করতেছি আল্লাহর সৃষ্টি থেকে, সেই সৌন্দর্যের দ্বারা আমি উপকৃত হচ্ছি কিনা?
আল্লাহ তাআলা বলতেছেন তোমার না, আমি বানিয়েছি। এটা সেই সৌন্দর্য, এই উপভোগ, এই বিনোদন জাআলা লাকুম, তোমাদের জন্য আমিই নির্ধারণ করেছি। ওয়া তাহমিলু আথকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। আরও কি, বড় বড় ভারী ভারী বোঝা এইগুলোর উপরে বহন করে এক দেশ থেকে তোমরা আরেক দেশে নিয়ে যাচ্ছ, যেগুলো যদি এইগুলো ছাড়া নিয়ে যেতা তাহলে তোমাদের শ্বাস বন্ধ হয়ে যেত। এত কষ্টকর বোঝাগুলো বহন করে নিয়ে যাচ্ছ সৌদি আরব থেকে ইয়ামানে। এখন না যোগাযোগ ব্যবস্থায় আমরা হয়তো অন্য কিছু ব্যবহার করতেছি, কিন্তু তৎকালীন সময় এগুলোই ছিল বড় বড় ভারী ভারী বোঝা বহন করার জন্য একমাত্র অবলম্বন। এগুলোর মাধ্যমে বহন করে নিয়ে যাওয়া হতো প্রয়োজনীয় রসদ যা আছে জীবন ধারণ করার জন্য। এগুলো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হতো। তাহমিলু আথকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি, এটা ছাড়া তোমরা পৌঁছাইতেও পারত না। এই ভারী ভারী বোঝাগুলো বহন করা সম্ভব ছিল না। লাম তাকুন বালিগিহি, বহন করা কোনোভাবেই সম্ভব ছিল না, পৌঁছানো কোনোভাবেই সম্ভব ছিল না। ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, তোমাদের রব তোমাদের প্রতি সূক্ষ্ম, অতি সহনশীল, অতি দয়াশীল, অতি অনুগ্রহশীল। অনুগ্রহ করেছেন কিনা এগুলোর মাধ্যমে। এরপরে বলতেছেন ওয়াল খাইল ওয়াল বিগাল, বলে যেগুলো গবাদি পশু সেগুলোই শুধু না, বলতেছেন ওয়াল খাইল ঘোড়া, ওয়াল বিগাল খচ্চর, ওয়াল হামির গাদা, এই সব কিছু বাহনের কাজে ব্যবহার করি আমরা। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা, সেগুলোর উপরে আরোহণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ তোমরা। ওয়াজিনা, সেগুলোর সৌন্দর্য তোমরা উপভোগ করতেছ। ডিসকভারের দিকে তাকাই দেখেন, ঘোড়ার পাল, খচ্চরের পাল, কি কয় জেব্রার পাল, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলতে যেই না, এগুলো সৌন্দর্য। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করে রেখে দিয়েছেন, আরও সৃষ্টি হবে যেগুলো তোমরা জানো না, ও সামনে ভবিষ্যতে বের হবে, বের হইতে পারে আরও নতুন নতুন। তো এই নতুন নতুন যে বের হবে এটা কে করবে? এই যে বাহনের কাজে আমরা আগে গরু ছাগল ভেড়া ব্যবহার করেছি, এখন তো বাহনের কাজে গাড়ি ব্যবহার করতেছি। এটা কার দান? মানুষ একটা তৈরি করেছে, মানুষ একটা মাথার মধ্যে এই বুদ্ধি জ্ঞান দিয়েছে কে? আল্লাহ তাআলা। এগুলো আল্লাহর অবদান। এই নিয়ামতগুলোর বর্ণনা আল্লাহ তাআলা বিস্তারিতভাবে দিচ্ছেন। এরপরে দেখেন গবাদি পশুর আরও কি উপকারিতা আল্লাহ তাআলা আরও উল্লেখ করেছেন সূরা আনআমের মধ্যে, যে সূরা নাহলের মধ্যে, ইন্না লাকুম ফিল আনআম লাইব্রাহ, গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। কি? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, তার পেটের মধ্যে যে আছে সেটা তোমাদেরকে আমি পান করাচ্ছি। গবাদি পশুর পেটের মধ্যে যা আছে সেখান থেকে আমি তোমাদের পান করার ব্যবস্থা করেছি। সেটা কি? দুধ। গরুর মধ্যে, ভেড়ার মধ্যে আছে। এই যে বাহনের কাজে তো আমরা, আমাদের দেশে উট ছিল না, আমরা তো গরুর গাড়ি বানিয়েছি, মহিষের গাড়ি বানিয়েছি, এখনও সেগুলো বিভিন্ন অঞ্চলে আছে। ধান কাটার পরে বিশাল বিশাল ধানের বোঝা গরুর গাড়িতে করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে গাড়ি যাওয়া সম্ভব নয়। এখনও পর্যন্ত সেই প্রমাণ আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান, আল্লাহ তাআলা বলতেছেন তার পেটের মধ্যে তোমাদের জন্য দুধ আমি তোমাদেরকে পান করাচ্ছি, যেটা তৈরি হচ্ছে তার পেটের মধ্যে গোবর এবং রক্তের মিশ্রণ ওখান থেকে। খালিসান সাইগাল লিশারিবিন, যারা পান করতেছে তাদের জন্য সুস্বাদু এবং স্বাস্থ্যকর এইরকম পানীয়র ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। ছাগলের মধ্যে, বেড়ার মধ্যে, উটের মধ্যে, গরুর মধ্যে তার পেট থেকে খাবার বের করে এনে দিচ্ছেন আল্লাহ তাআলা। আরও কি উন্নত মানের, স্বাস্থ্যকর। ওয়ামিন থামারাত আন নাখিল ওয়াল আনাম, এবং ফলমূল খেজুরের বাগানের, আঙ্গুরের বাগানের, তাত্তাখিযুনা মিনহু সুকারা, সেগুলোর মধ্যে তোমাদের জন্য সুকারের ব্যবস্থা করেছেন। সুগারের চাহিদা পূরণ করেছেন সেগুলোর থেকে আল্লাহ তাআলা বলতেছেন। আমাদের শরীরে সুগারের প্রয়োজন আছে, এই সুগারের ব্যবস্থা কে করেছেন? আরবিতে, আর সুগারটা আরবি শব্দ, এটাকে সুক্কার বলা হয় থাকে। এই যে ডায়াবেটিস আছে না, ডায়াবেটিসের আরবিতে বলা মারাদুস সুক্কার, মানে সুগারের রোগ। তো এই সুক্কার চাহিদা কে পূরণ করেছেন? সংগ্রহ করি কিসের থেকে? ফলমূল থেকে। এই জন্য ফলমূলের চিনিটা হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর, কিন্তু আমরা সেটাকে, উপাদানটাকে আলাদা করে ফেলি,
ফলমূল থেকে আলাদা করে এরপরে আলাদাভাবে সেই সুগারটাকে গ্রহণ করি, যার কারণে উপকারিতা নষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলতে মিনান সামারাতিন নাখিল, খেজুরের মধ্যে সুগারের ব্যবস্থা করেছি। ওয়ালা আনাব, আঙ্গুরের মধ্যে সুগারের ব্যবস্থা করেছি। তাত্তাখিদুনা মিনহু সাকারা, সেগুলো তোমরা সুগার হিসেবে নিচ্ছ, গ্রহণ করতেছো। আবার সাকারা ওয়ারিজকান হাসানা, এবং অতি উত্তম রিজিক হিসাবে। ইন্না ফি যালিকা লাআয়াত, এর মধ্যে নিদর্শন রয়েছে লিকাউমিন ইয়াকিলুন, কারো যদি আকল থাকে, আকল দিয়ে যদি চিন্তা করো, এর মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য নিদর্শনের প্রয়োজন। তাহলে কি নিদর্শন তো আঙ্গুরের মধ্যে আছে, নিদর্শন তো খেজুরের মধ্যে আছে, গোড়ার মধ্যে আছে, খচ্চরের মধ্যে আছে, গাদার মধ্যে আছে, ওটের মধ্যে আছে, গরুর মধ্যে আছে, মাচানার উপরে যে লতাগুলো আছে সবগুলোর মধ্যে আল্লাহ নিদর্শন রেখেছে। একবার চিন্তা করে দেখো, যদি আল্লাহ না থাকে এগুলো কোত্থেকে আসলো? যদি আল্লাহ পরিচালনা না করে নিখুঁতভাবে, এইগুলো সব কিছু ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে কিভাবে? এই জন্য আমরা আগে বারবার বলছি, সূরা আনআম হচ্ছে আল্লাহকে চিনার সূরা। এই সূরা পড়বেন আর আল্লাহকে চিনবেন, আল্লাহর পরিচয় জানবেন। এরপরে দেখেন আরও কি নিদর্শন আছে। আল্লাহ তাআলা বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম, সূরা ইয়াসিনের মধ্যে, তারা কি দেখে না? আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, আমি আমার নিজ হাতে বানিয়েছি এই গবাদি পশুগুলো। আনা আমান ফাহুম লাহা মালিকুন, আমাদেরকে মালিক বানিয়েছে কে? এগুলো আল্লাহর সৃষ্টি, আর আমি হয়ে গেছি 10টা গরুর মালিক। একটা ফার্মের মালিক 50টা 200টা গরু আছে, সেগুলোর মালিক হয়ে গেছে আমি, অথচ সৃষ্টি কার? আল্লাহ তাআলা বলতেছে আমি বানিয়েছি, তাদেরকে মালিক বানিয়ে দিয়েছে। ফাহুম লাহা মালিকুন ওয়াদাল্লালনাহা লাহুম, আল্লাহ বলতেছে এগুলো আমি তাদের জন্য বশীভূত করে দিয়েছি, মানে পোষ মানিয়ে দিয়েছেন মানুষের জন্য। এগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলতেছে যে এরা তোদেরও আনুগত্য করবে, এইরকম বানিয়ে দিয়েছে। একটা গরু, একটা ছাগল, একটা বিড়ালও তো ম্যাও করে উঠলে আমরা লাভ দিই 10টা। একটা মুরগি যখন ঠোকর একটা মারে, ভয়ে আমরা এই এলাকা ছাড়ি দিই। আর আল্লাহু আকবার, মানে চিন্তা, কত বিশাল ওঁট, কত বিশাল একটা গরু, নাকের মধ্যে দড়ি লাগিয়ে, ল্যাংটা 5 বছরের বাচ্চাও হাঁটে, গরুও পিছিয়ে পিছিয়ে হাঁটে। একবারও কি চিন্তা করে দেখেছেন কেন এই গরু এই বাচ্চার আনুগত্য করে? কেন এই গরু, এই ওঁট তার মালিকের আনুগত্য করে? কেন এই বিশাল ছাগলের পাল, ভেড়ার পাল মালিকের পিছিয়ে পিছিয়ে যাচ্ছে? আল্লাহ বলতেছেন দাল্লাল্না আলাহু, আমি বশীভূত করে দিয়েছি, তোমাদেরকে মালিক বানিয়েছি, তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি। কারণ অনেক পশু পাখি আছে মালিক হওয়া যায়, কিন্তু সেগুলো আমাদের বশীভূত হয় না, আছে না? এই যে খাঁচাবন্দি পাখিগুলো, আপনি মালিক, টাকা দিয়ে কিনে আনছেন, আপনি মালিক, কিন্তু এগুলো আপনার আনুগত্য করে না। আর এই গবাদি পশুগুলো দেখেন, আল্লাহ বলতেছে মালিকও বানিয়ে দিয়েছি, আনুগত্যও করবে। হালের বলদ, বিশাল বিশাল গরু, গ্রামে সকালবেলা বাপের সাথে পিচ্ছি ল্যাংটা, হয়তো একটা প্যান্ট আছে কোনো রকম, বাস 2টা হালের বলদ নিয়ে বাপের পিছনে নাঙ্গল, আর বাচ্চা 2 হালের বলদের 2 রশি নিয়ে হাঁটতেছে সামনে। এক লাথি দিলে নাম নিশানা থাকবে না, অথচ গরু না, কোনো আওয়াজ নাই তার, সে চলতেছে। এই যে আনুগত্য, কার হুকুমে করতেছে? কার অনুগ্রহ? আল্লাহু আকবার। এই হচ্ছে, তিনি হচ্ছেন আল্লাহ। এগুলো কেন স্মরণ করিয়ে দিচ্ছেন? এই মানুষগুলো আল্লাহর এই অনুগ্রহ পেয়ে আল্লাহর দাসত্ব না করে অন্যের দাসত্ব করতেছে। এই অনুগ্রহ আল্লাহ করেছেন, আর এই অনুগ্রহ তারা বলতেছে যে তাদের দেবদেবী করেছে। এরপরে আল্লাহ তাআলা হুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব আফলা ইয়াশকুরুন, এই গবাদি পশুগুলোর মধ্যে তোমাদের জন্য নানান উপকারিতা আছে, তোমাদের জন্য পানীয়র ব্যবস্থা আছে। আফলা ইয়াশকুরুন, তারপরেও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না? আল্লাহ তাআলা চায় শুধু এতটুকু, ক্রেডিটটা আমরা আল্লাহকে দিব, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এই গবাদি পশুগুলো আমি দিয়েছি, তোমরা খাও, তবে শয়তানের খুতুয়াত অনুসরণ করিও না। বলে গবাদি পশু খাওয়ার ক্ষেত্রে শয়তানের খুতুয়াত কি আছে? অর্থাৎ এগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো খাবারের ক্ষেত্রে অথবা না খাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা নিয়ম দিয়েছেন কিনা, ওই নিয়মের বাহিরে যাওয়া মানে হচ্ছে শয়তানের অনুসরণ করা।
গরু একটা, ছাগল একটা আল্লাহ বানিয়ে দিয়েছেন, মালিক বানিয়ে দিয়েছেন, কিনে এনেছেন। এখন খাওয়ার নিয়ম কি? বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করে খাবেন। এখন বিসমিল্লাহও বললেন না, আল্লাহর নামেও জবাই করলেন না, অমুক তমুকের নামে জবাই করে খাচ্ছেন। তাহলে এখানে অনুসরণ হচ্ছে কার? শয়তানের অনুসরণ হচ্ছে। আল্লাহর দাসত্ব বাদ দিয়ে কার দাসত্ব হচ্ছে? শয়তানের দাসত্ব হচ্ছে। এইভাবে শিরিক হচ্ছে শয়তান। এরপরে দিয়ে আল্লাহ বলেছেন এই গবাদি পশু সবগুলো খাওয়া তোমাদের জন্য হালাল। আর জাহিলিয়া এই সমাজ বলতেছে এত বছরেরটা হালাল, এত বছরেরটা হারাম, এইটা নারীর জন্য হারাম, এটা পুরুষের জন্য হালাল, এটা অমুকের জন্য হারাম, অমুকের জন্য এটা হারাম। এই যে নিজেরাই ঠিক করে ফেলতেছে এটা হালাল এটা হারাম। আল্লাহ তাআলা বলতেছেন আমি তো বলেছি সবগুলো হালাল, আর তোমরা এটাকে হারাম হারাম ঘোষণা করতেছ। এটা কার অনুসরণ হচ্ছে? শয়তানের অনুসরণ হচ্ছে। সুতরাং এই গবাদি পশু সংক্রান্ত বিষয় খাওয়ার ক্ষেত্রে যেই নীতিমালা, এই নীতিমালা আল্লাহরটা গ্রহণ না করে যখনই অন্যেরটা গ্রহণ করব, সেই গ্রহণ করাটা কোনো ব্যক্তির কথা হতে পারে, কোনো আলেমের ফতুয়া হতে পারে, অথবা কোনো গণকের বিষয় হতে পারে, অথবা দেবদেবীর হতে পারে, সামাজিক কুসংস্কার হতে পারে, পূর্বপুরুষদের অনুসরণ হতে পারে। এই সবগুলো কি হবে? শিরক হবে, শয়তানের আনুগত্য হবে, শয়তানের খুতুয়াত হবে। তা আমরা এ কারণেই বলেছিলাম যে এই দরবারগুলোতে যে গবাদি পশুগুলো জবাই করা হয়, আল্লাহ ফর্মুলা দিয়েছেন জবাই হবে কার নামে? দরবারের নামে জবাই করা হয়। এখানে এই গবাদি পশু জবাই করাটাও শিরক, মুশরিক হয়ে যাচ্ছে এরা, খাওয়াটাও হারাম। কারণ আমরা এর আগের আয়াতগুলোতে এসেছি যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবা। তো জাহিলি যুগে এই আয়াত আলোচনাটার কারণ হচ্ছে, কারণ তারা আল্লাহ যে নীতিমালা দিয়েছেন সেটা বাদ দিয়ে নিজেদের মন গড়াভাবে নীতিমালা বানিয়েছে, বানিয়ে বলে যে এটা হালাল এটা হারাম। এ কারণে আল্লাহ তাআলা এগুলো প্রতিবাদ করে আল্লাহ তাআলা বলে সব আমার সৃষ্টি, এই যত উপকারিতা তোমরা এগুলোর থেকে পাচ্ছ এই সব ক্রেডিট হচ্ছে আমার, এগুলো অন্য কারণ। এরপরে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন যে তারা আরও কিছু কুসংস্কার ছিল, সেগুলোর 143 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেছেন ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين। ثمانية أزواج, আল্লাহ তাআলা বলতেছেন যে এই গৃহপালিত জন্তুগুলোর মধ্যে 8 প্রকারের জন্তু, তার মধ্যে হচ্ছে মিনাদ-দানি ইসনাইন, 2 প্রকার হচ্ছে ভেড়ার মধ্যে, ওয়া মিনাল মা'জ ইসনাইন, আর ছাগলের মধ্যে হচ্ছে 2 প্রকার। কয় প্রকার গেল? মানে ছাগলের জোড়া এবং ভেড়ার জোড়া। ছাগলের মধ্যে বেটা ছাগল থাকে, পুরুষ কি কয় মেয়ে ছাগল থাকে, যেটাকে আমরা কি বলি? হ্যাঁ, মেয়ে ছাগলের আমরা কি বলি? হ্যাঁ, বকরি। আচ্ছা, কেউ বকরি বলে, আবার আমাদের ওইদিকে ছাগি বলে। আচ্ছা দেখ, মাদি, মাদি যেটাকে আমরা বলি আর কি। এরপরে ভেড়ার মধ্যেও আছে নর এবং মাদি, এটাই বিশুদ্ধ উচ্চারণ করে। তো ভেড়ার মধ্যেও আছে। তো কুল আযাকারাইন হাররামা আমিল উনসায়াইন, তারা এগুলোর মধ্যে তারা তাদের শরীয়তে তারা কুসংস্কারের ভিত্তিতে তারা নিয়ম বানিয়েছিল যে বেটা ছাগল অথবা বেটা ভেড়া হইলে এরকম এরকম, অমুকের জন্য খাওয়া জায়েজ, অমুকের জন্য জায়েজ নয়। আর নারী ছাগল হলে অথবা নারী ভেড়া হলে অমুকের জন্য জায়েজ, অমুকের জন্য জায়েজ নয়। তো আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল আপনি তাদেরকে বলুন আযাকারাইন হাররামা আমিল উনসায়াইন, পুরুষ ছাগল অথবা ভেড়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, অথবা নারী ছাগল বা ভেড়া আল্লাহ হারাম করেছেন, বিষয়টা কি এরকম? তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ কোনটা হারাম করেছেন। আযাকারাইন আমিল উনসায়াইন, অথবা ভেড়ার নারীটা আল্লাহ হারাম করেছেন, পুরুষটা আল্লাহ হারাম করেছেন, অথবা ছাগলের নারীটা আল্লাহ হারাম করেছেন, পুরুষটা আল্লাহ হারাম করেছেন। আম্মাস্তামালাত আলাইহি আরহামুল উনসায়াইন, অথবা
এই যে মাদি ছাগল, মাদি ভেড়া, এগুলোর পেটের মধ্যে যেটা আছে সেটা কি আল্লাহ হারাম করেছেন? তারা হারাম করেছিল, ঘোষণা করেছিল। গত সপ্তাহ, আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে ওয়াসিলা, হাম, সাহেবা, এই যে হারাম নামগুলো, এগুলো ছিল এই যে গর্ভবতী মাদি ছাগল, ভেড়া, এই সমস্ত এগুলোর পেটের মধ্যে যেগুলো থাকতো, মরা হলেও মুখের জন্য জায়েজ, ছেলে হলেও মুখের জন্য জায়েজ, নর হলেও মুখের জন্য জায়েজ, মুখের জন্য হারাম। এই যে নীতিমালা আল্লাহ তাআলা বলতেছেন, জিজ্ঞেস করুন এটা কি হারাম করার অধিকার অন্য কারো আছে নাকি আল্লাহ করেছেন? তাদেরকে জিজ্ঞেস করুন। তা আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, তাদেরকে বলুন নাব্বিউনি বিইলমিন, কোথায় সেই ইলম যে ইলমের ভিত্তিতে তোমরা এই নীতিমালাগুলো প্রণয়ন করেছো, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও দেখাও। তো তাদের কাছে ইলম আছিল, তাদেরকে জিজ্ঞেস করলে বলতে আমাদের বাপ দাদারা করছে, পূর্বপুরুষরা করছে, অথবা আমাদের মন্দিরের পুরোহিতে করছে, অথবা গণকে বলেছে, অথবা আমাদের সামাজিক প্রথা এটা ছিল, এগুলো জবাব দিত। তো এগুলো কি ইলম? আল্লাহ বলতেন নাব্বিউনি বিইলম, কোথায় সে ইলম দেখাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তা আল্লাহ তাআলা এগুলো প্রতিবাদ করেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরা ওয়ালা সাইবা ওয়ালা ওয়াসিলা ওয়ালা হাম। বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম এগুলো আল্লাহ বানান নাই, অর্থাৎ এই পথাগুলো একটা নামও দিয়েছিল। তো এই নামগুলো ছিল 4টা, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো সুতরাং আন্দাজ, অনুমান, ধারণা এবং পূর্বপুরুষের ঐতিহ্য বা পূর্বপুরুষের নিয়ম নীতি, এগুলোর দোহাই দিয়ে কোনো কিছু হালাল বা হারাম করার অধিকার আমাদের নাই। যখনই আমরা এটা করব, কার অধিকার নিয়ে টানাটানি করব? আল্লাহর অধিকার নিয়ে টানাটানি করব। সুতরাং আল্লাহর অধিকার খর্ব করার কারণে এগুলো সবচেয়ে বড় জালিম হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবে। এই কারণে বলা হয়েছে যে শিরিক অনেক বড় জুলুম আল্লাহর উপরে, কারণ আল্লাহর অধিকার নিয়ে টানাটানি করতেছেন। আল্লাহর কত নগণ্য সৃষ্টি আর কত বড় সাহস দেখাচ্ছে, মানে কত নগণ্য, কত ক্ষুদ্র সৃষ্টি, আর সাহস দেখাচ্ছে আল্লাহর অধিকার নিয়ে টানাটানি করতেছে। তো এই অধিকার নিয়ে টানাটানি করা, আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করা, এগুলো কি? কুফরি। এই জন্য আল্লাহ তাআলা নিন্দা করে বলেছেন সূরা নাহলের মধ্যে যে ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, আল্লাহর কি অনুগ্রহ তাদের উপর আছে তারা সব জানে, সুম্মা ইউনকিরুনাহা, অতঃপর অস্বীকার করে, ওয়া আকসারুহুমুল কাফির, অধিকাংশ হচ্ছে কাফের। আল্লাহর নিয়ামত যখন আমি মুসলিম হিসাবেও পাচ্ছি, আল্লাহর নীতি অনুসারে যখন আল্লাহর নিয়ামতের সাথে আমি চলবো না, তখন আমিও কাফের। আমি ওই কাফের নয়, ঈমান যার নষ্ট হয়ে যায়, নিয়ামত অস্বীকারী কাফের হিসেবে আল্লাহর কাছে গণ্য হব। এরপরে এখানে 4 জোড়ার বর্ণনা দিয়েছেন, বাকি 4 জোড়ার বর্ণনা দিচ্ছেন ওয়ামিনাল ইবলি, পরের আয়াতে 140, ওয়ামিনাল ইবলি ইসনাইন ওয়ামিনাল বাকারি ইসনাইন। বাকি 4 জোড়া হচ্ছে উটের মধ্যে 2 জোড়া নারী এবং পুরুষ, আর গরুর মধ্যে 2 জোড়া নারী এবং পুরুষ। তো সেগুলোর মধ্যেও যে তোমরা কোনোটাকে হালাল কোনোটাকে হারাম ঘোষণা দিচ্ছ, আল্লাহ রাসূলকে বলতে যাকারাইন হারামা, পুরুষ উট অথবা পুরুষ গরু, এটা কি আল্লাহ হারাম করেছেন? আমিন উনসায়াইন, অথবা নারী উট নারী গরু আল্লাহ হারাম করেছেন, কোনটা করেছেন আল্লাহ জিজ্ঞাসা করতেছে। আম্মাস্তামারাত আলাইহি আরহামুল উনসায়াইন, অথবা নারী উটনির পেটের মধ্যে যেটা আছে অথবা গাভীর পেটের মধ্যে যেটা আছে, তাদেরকে জিজ্ঞেস করুন কে হারাম করেছে। মানে তারা তো হারাম ঘোষণা করতো, অমুকের জন্য নারীদের জন্য নিয়ম বানিয়েছে। আল্লাহ তাআলা পরে বলেন আম কুনতুম শুহাদা আইদ ওয়াসাকুমুল্লাহু বিহাদা, তাদেরকে জিজ্ঞেস করুন তোমরা কি সেটার সাক্ষী যে আল্লাহ তোমরা যে নীতিমালা ঘোষণা করতেছ, আল্লাহ যখন এই নীতিমালার উপদেশ তোমাদেরকে দিয়েছিল, তোমরা কি তার সাক্ষী? মানে সাক্ষী দাও। তারা এগুলো তো করতো, আল্লাহর নামে চালাই দিত যে আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে। বিশেষ করে ইহুদিরা এই কাজটা করতো। তাহলে তাহলে এগুলোর প্রতিবাদ করে পরে বলতেছেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম কে আছে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে। লিউদিল্লান নাস, উদ্দেশ্য কি? মানুষকে বিভ্রান্ত করা, গোমরাহ করা, বিগাইরে ইলমিন, জ্ঞানের ভিত্তিতে, বিগাইরে ইলম,
মূর্খতার উপর ভিত্তি করে মানুষকে গুমরাহি করা, পথভ্রষ্ট বানানোর জন্য যে আল্লাহর নামে এভাবে মিথ্যা রচনা করে, তার চাইতে বড় জালেম আর আল্লাহর জমিনে কেউ নেই। তা আল্লাহর নামে মিথ্যা রচনা করার মানেটা আমরা বুঝতে পারছি। মানে যেটা আল্লাহ হালাল করেছে, যেটা আল্লাহ হারাম করেছেন, সেটাকে উল্টিয়ে অন্যকে উপস্থাপন করা। এই জন্য আমরা যে ফতুয়া দেই, খুব সাবধান জিনিস, অনেক মারাত্মক একটা জিনিস। আমাকে একজনে জিজ্ঞাসা করলে আমি যদি ঠাস করে বলে দিই যে জায়েজ, যদি আমি ভালোভাবে না জানি এটা যদি হারাম জিনিস হয়ে থাকে, তারা যে জায়েজ বলে দিচ্ছি, আমি আল্লাহর অধিকার নিয়ে টানাটানি করতেছি। তা আল্লাহ বলতেছেন তার চাইতে বড় জালেম আর কেউ নাই। আমি যখন একজনকে বলে দিচ্ছি যে তোমার জন্য এটা হালাল, তোমার জন্য এটা হারাম, অথচ আমি জানি না, অথবা ভুল যদি হয়ে থাকে, তখন আমি কার অধিকার খর্ব করতেছি? আল্লাহর অধিকার খর্ব করতেছি। আল্লাহ বলতে তার চাইতে বড় জালেম আর কেউ নাই। লিউদিল্লান নাস বিগাইরি ইলম, কারণ মানুষকে পথভ্রষ্ট করতেছে, মানুষকে ভুল পথ দেখাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করতেছে মূর্খতার কারণে। বিগাইরি ইলম, এর দ্বারা বোঝা যাচ্ছে যে মূর্খ আলেমের কাছে যাওয়া যাবে না। যারা এলেমবিহীনভাবে ফতুয়া দেয়, আন্দাজের উপরে, অনুমানের উপরে ভিত্তি করে বলে দেয়, তাদের কাছে যাওয়া যাবে না। গেলে বিভ্রান্ত হতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা বলতেছে এই জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না, সঠিক পথে চলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেন না। এরপরে আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের প্রতিবাদ করতেছেন। মুশরিকদের প্রতিবাদ করতেছেন, বলতেছেন যে কুল লা আজিদু, 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'iমিন ইয়াত'আমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজির ফাইন্নাহু রিজসুন ওয়া ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইত্তারা গায়রা বাগ ওয়ালা আদ ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম। হে রাসূল, আপনি তাদেরকে বলুন, তারা তো এটা হালাল বলতেছে, ওটা হারাম বলতেছে, তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে আপনি ঘোষণা দেন, লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান, আমার কাছে যে ওহী করা হচ্ছে সেই ওহীর কাছে আমি তো কোনো কিছু হারাম পাচ্ছি না। আলা তা'iমিন ইয়াত'আমুহু, খাদ্য গ্রহণকারীর জন্য খাবার গ্রহণ করাটা হারাম, যে ওহী আমার কাছে প্রেরণ করা হয়েছে ওই ওহীর ভিত্তিতে আমি এরকম হারাম কিছু পাচ্ছি না। ইল্লা, তবে হ্যাঁ হারাম পাচ্ছি, সেটা হচ্ছে কি, আন ইয়াকুনা মাইতাতান, যদি সেটা মৃত প্রাণী হয়, আও দামান মাসফুহান, অথবা প্রবাহিত রক্ত হয়, আও লাহমা খিনজিরিন, অথবা শুকুরের গোস্ত যদি হয়, ফাইন্নাহু রিজসুন, তাহলে এটা অপবিত্র, আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এটা পাপাচার, আর হচ্ছে উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেটা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়। এগুলো ছাড়া আর কোনো খাবার হারাম আমি তো পাচ্ছি না। তোমাদের কোন সমাজ ব্যবস্থা, তোমাদের কোন খোদা তোমাদের জন্য এটা হারাম হালাল ঘোষণা করতেছে? আমি তো এই বাইরে কোনো কিছু পাচ্ছি না, আমাকে ওহির ভিত্তিতে বলা হচ্ছে। এই জবাব রাসূলুল্লাহকে কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ তাআলা। তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা গত সপ্তাহে বলেছিলাম সামাজিক প্রথায় অনেক কিছু হারাম করে দেয়। মহিলারা গর্ভবতী হইলে মুরব্বীরা এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, এই যে নিষেধাজ্ঞাগুলো, এই সামাজিক কুসংস্কারগুলো গত সপ্তাহে বলেছিলাম, এগুলো শিরকের অন্তর্ভুক্ত, যদিও দেখি নগণ্য কুসংস্কার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাদ্দাতহু তিয়ারা ফাকাদ আশরাক, কুসংস্কার যাকে তার কর্তব্য থেকে ফেরত পাঠিয়ে দেয় সে শিরিক করল। কুসংস্কার তো বুঝেন, মানে যেটা আপনার জন্য হালাল সেটা করলেন না কুসংস্কারের ভয়ে, যেটা আপনার জন্য হারাম সেটা করলেন কুসংস্কারের ভয়ে, তো তাহলে কি হলো? শিরক হলো। ঘর থেকে বের হয়েছেন, উষ্টা খেয়েছেন, এখন মুরব্বী মা বা মুরব্বী যারা আছে বললো আজকের দিন শুভ নয়, বের হইস না, যাইস না কাজে, এখন আর গেলেন না, আপনার কাজ থেকে বিরত থাকলেন, এই কুসংস্কারের কারণে কি হবে? শিরক হবে। পেশার মুখ দেখলে, কাকে ডাকলে, এরপরে বেরোবার সময় বিড়ালের মুখ দেখলে, এরকম কুসংস্কার বিভিন্ন জায়গায় প্রচলিত আছে। তো এগুলো এই কারণে শিরক, ফাকাদ আশরাক। কারণ এই কোনো কিছু করা না করা, কোনো কিছু বন্ধ করা, এগুলো অধিকার হচ্ছে আল্লাহর। কুসংস্কার যখন এই অধিকার নিয়ে টানাটানি করে, এটা শিরক।
সেই জন্য আল্লাহ তাআলা বলেন লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান। হে রাসূল আপনি বলে দেন আমি তো হারাম কিছু দেখতেছি না। আলা তাইমি ইয়াতামুহু, যে খাবার খেতে চায় তার জন্য এই এইগুলোর বাহিরে আমি কোনো কিছু হারাম দেখতেছি না। সেগুলো কোনগুলো? মাইতান, যদি মৃত প্রাণী হয়, পশু পাখি মারা গিয়েছে এরকম কোনো কিছু গোস্ত খাওয়া যাবে না। আও দামাম মাসফুহান, অথবা প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত কোনটা? জবাই করার পরে যে রক্ত বের হয়, স্রোত রক্ত যেটা, এই রক্ত খাওয়া কি হারাম। কিন্তু যদি মাংসের টুকরোর মধ্যে একটু রক্ত লেগে থাকে সেটা হারাম নয়। যেটা প্রবাহমান রক্ত সেটা হারাম। যদি এর মাংসের মধ্যে একটু রক্ত লেগে আছিল, সেটা খেয়ে ফেলছেন, সেটা কি হারাম হবে? সেটা হারাম হবে না। আবার এই কী কয়, মৃত প্রাণীর মধ্যে স্থলভাগের, জলভাগের মৃত প্রাণীও হালাল, তার রক্তও হালাল। একটা মাছ যদি মৃত হয় সেটা কি হালাল, আর সেটার রক্ত যদি আমি খেয়ে ফেলি সেটাও হালাল। কিন্তু স্থলভাগের যে প্রাণীগুলো আমাদের জন্য খাবার জন্য রাখা হয়েছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এগুলো মরা প্রাণী হারাম, এগুলোর রক্ত হারাম। কিন্তু পৃথিবীতে বিভিন্ন দেশে রক্তটাকে অনেক আইয়াসি করে খাওয়া হয়, অনেক ঘটা করে খাওয়া হয়। বিশেষ করে চীনে গেলে পাবেন, জাপানে গেলে পাবেন রক্তের নানান রকমের রেসিপি। তারা রক্তটা অনেক যত্ন করে সংগ্রহ করে এটা খাওয়ার জন্য। বিভিন্ন প্রাণীর মুখ বেঁধে ফেলে, ছিদ্র করে আগে রক্তটাকে বের করে রক্ত তো কিছুক্ষণ পরে জমাট বেঁধে যায়। জমাট বেঁধে যাওয়ার পরে এবারে এই জমাট বাঁধা রক্তটা বিভিন্ন রেসিপি পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের এই আমরা যেটাকে রাস্তার খাবার বলি না, রাস্তার পাশে বিক্রি করে দেয়, চায়না, জাপান, ওই সমস্ত দেশের স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলোর মধ্যে এই রক্তের রেসিপি পাওয়া যায়। ওইগুলো কলিজার মতো হয়ে যায়, কারণ জমাট বেঁধে যখন যায় এটা কলিজার মতো আকার ধারণ করে। তো এগুলোর পিস পিস করে বিভিন্ন ধরনের রেসিপি নুডলসের সাথে বিভিন্নভাবে খায় ওরা। তো এই প্রবাহিত রক্ত খাওয়া হারাম করেছেন কে? এটা বিষয়টা এই নয় যে আল্লাহ হারাম করেছেন, এটার মধ্যে নানান ধরনের শারীরিক অপকারিতা রয়েছে। কারণ যত ধরনের জীবাণু আছে এই পশুর শরীরে সব এই রক্তের মধ্যে আছে। একটা মানুষের শরীরের রোগ শনাক্ত করা হয় রক্ত পরীক্ষা করার মাধ্যমে, শরীরের অধিকাংশ রোগ শনাক্ত করতে পারে। কারণ রোগের সমস্ত সিনড্রোম রক্তের মধ্যে থাকে। এক বোতল রক্ত নিয়ে 8-10টা পরীক্ষা করে, রোগের নমুনা বের করা হয়। তো সুতরাং এই কারণে আল্লাহ তাআলা রক্ত হারাম করেছেন। কারণ এই রক্ত খাওয়া মানে হচ্ছে এই সব রোগগুলো তো আপনার আমার শরীরের মধ্যে ঢুকানো। রক্ত আল্লাহ হারাম এ কারণে করেন নাই, নিতান্ত এর মধ্যে উপকারিতা অপকারিতা রয়েছে। এই খাওয়ার মধ্যে নানান রকমের রোগের উপক্রম হয়। তো জাইলি যুগে রক্ত খেত ওরা, এবং বর্তমান সমাজের বিভিন্ন জায়গায় রক্তগুলো খায়। আপনি ইউটিউবে গেলে দেখবেন নানানভাবে খায়, এমনকি কাঁচা রক্ত খায়। এই তো তাদের ভিত্তিগুলো কি? ভিত্তিগুলো হচ্ছে সামাজিক প্রথা, কুসংস্কার, পূর্বপুরুষের অনুসরণ, এগুলো। এখানে আল্লাহ তাআলা বলেছেন এগুলো শিরক। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের হাত ছিদ্র হলে হ্যাঁ আরেকজন দৌড় দিয়ে এসে আঙুলটা টেনে রক্ত এগুলো খেত, মানে কুসংস্কারের কারণে। তো এই জন্য প্রবাহিত রক্ত খাওয়া হারাম, এটার মধ্যে জীবাণু রয়েছে। আল্লাহ তাআলা এই কারণে বলেছে, ইসলামে এই কারণে বিধান দেওয়া হয়েছে প্রাণীকে জবাই করে খাওয়ার জন্য। কারণ জবাই করে খেলে এই প্রাণীর দেহের মধ্যে যত জীবাণু আছে সব কিছু অধিকাংশ রক্তের মাধ্যমে বের হয়ে যায়। কারণ সব তো রক্তের ভিতরে আছে, তার শরীরের সব রোগ। এই জন্য জবাইয়ের বিধান দেওয়া হয়েছে। এরপরে বলেছেন আও লাহমা খিনজির, শূকরের মাংস হারাম। ফাইন্নাহু রিজসুন, আল্লাহ তাআলা বলে এটা অপবিত্র এবং নোংরা। মানে হচ্ছে অপবিত্র দ্বারা হচ্ছে যে রোগ জীবাণুগুলো এটার মধ্যে আছে। আও ফিসকান, এটা পাপাচার। উহিল্লা লিগাইরিল্লাহি, আল্লাহর নাম ছাড়া যেগুলো জবাই করা হয় সেগুলোও খাওয়া হারাম। ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম। এই যে গোপন রহস্যগুলো আমাদের কাছে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, যেটা উন্মুক্ত করা এই 1400 বছর আগে সম্ভব ছিল। রক্তের মধ্যে এত জীবাণু আছে, কিন্তু এই যে
কোনটা ভালো কোনটা খারাপ এই যে নিষিদ্ধ করে দেওয়া এবং জায়েজ করে দেওয়া, এটার মাধ্যমে আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন কিনা? রহম করেছেন। 1400 বছর লেগে গেছে এই রক্তের অপকারিতা, ক্ষতির দিক আপনার বের করতে। তা আল্লাহ রাব্বুল আলামিন এটা রহম কিনা? রহম। এই যে আল্লাহ যেটা হালাল করেছেন আর যেটা হারাম করেছেন, বান্দার প্রতি রহম কিনা? আল্লাহ তাআলা ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম, তোমার রব অতি দয়ালু, ক্ষমাশীল। আর এটা বলতেছেন ফামানিত্তুররা গায়রা বাগ, যে নিরুপায় হয়ে যায়, তার সামনে এই হারাম খাবারগুলো ছাড়া আর কোনো খাবার নাই, কারণ সে মারা যাবে না খাইলে। আল্লাহ তাআলা বলতেছেন গায়রা বাগ, সীমালঙ্ঘন নয় এবং অবাধ্যতা নয়, নিরুপায়, এই খাবার ছাড়া আর কিছুই নেই। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা ফাইন্না রাব্বাক গফুর, সেই ক্ষেত্রে আল্লাহ তোমার রব ক্ষমাশীল এবং দয়ালু, সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করে দিবেন, খাওয়ার কারণে দয়াও করবেন। সুতরাং হারাম খাবার জায়েজ কখন? পরিস্থিতি যদি এরকম হয় নিরুপায়, হারাম ছাড়া আর পারতেছি না। বিদেশে যখন অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য যায়, বিভিন্ন দেশে যায়, ওই সমস্ত দেশে হালাল খাবার পাওয়া যায় না, আল্লাহর নামে জবাই করা হয় না। তো সেই ক্ষেত্রে আপনি যদি হালাল খাবার না পান, মনে করেন মাছও পাচ্ছেন না, শাকসবজিও পাচ্ছেন না, এখন শুকর ছাড়া আর কিছুই নেই, তো সেই ক্ষেত্রে আপনার জন্য শুকর হালাল হবে। তবে আদ-দুরুরাত তুবিহুল মাহদুরাত বিকদরিল হাজাত, প্রয়োজন হারামকে হালাল বানায়, তবে বিকদরিল হাজা, যতটুকু প্রয়োজন অতটুকু, এর চাইতে বেশি না। প্রয়োজন হচ্ছে 1 চামচ, 2 চামচ খাইতে পারবেন না, অতটুকু খাইতে পারবেন বাধ্য হলে। এরপরে ইহুদিদের বর্ণনা দিচ্ছেন। ইহুদিরাও তাদের সমাজ ব্যবস্থায় অনেক কিছু আল্লাহ হারাম করেছেন, তারা হালাল ঘোষণা করেছে, অনেক কিছু আল্লাহ হারাম করেছেন, তারা নিজেরা সেগুলোকে হারাম বানিয়ে নিয়েছে। এই এতক্ষণ আরবের মুশরিক সমাজের কুসংস্কারগুলোর বর্ণনা দিয়েছেন। এরপর বলতেছেন যে এই সমাজের মতো ইহুদিদের সমাজও ছিল, যাদের কাছে আল্লাহ তাআলা আল্লাহর আসমানি কিতাব দিয়েছেন, তারাও এইগুলো করত। তা আল্লাহ তাআলা 146 নম্বর আয়াতে এসে বলতেছেন وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر, আমি ইহুদিদের জন্য হারাম করেছিলাম প্রত্যেক নখ বিশিষ্ট এরকম প্রাণী। ওয়ামিনাল বাকারি, নখ নাই কিন্তু তার মধ্যেও গরুর মধ্যে, এবং ওয়ালগানামি, ছাগলের মধ্যেও আমি তাদের জন্য হারাম করেছিলাম। হারামনা আলাইহিম শুহুমাহুমা, গরু ছাগলের চর্বিগুলো তাদের জন্য হারাম করা হয়েছিল। ইল্লা মা হামালাত যুহুরুহুমা, তবে হালাল করা হয়েছিল যে চর্বিটা পিঠের অংশে থাকতো গরু এবং ছাগলের। আউল হাওয়ায়া, অথবা পেটের নাড়িবুড়ির সাথে মিশ্রিত থাকতো, ওই চর্বিটা হালাল করা হয়েছিল। আও মাখতালাতা বিআজমিন, অথবা যে চর্বি হাড়ের সাথে মিশে থাকতো, ওই চর্বিটা হালাল করা হয়েছিল। এছাড়া বাকি চর্বি গরু ছাগলেরটাও হারাম করা হয়েছিল। কাদের জন্য? তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিম উম্মার জন্য সেগুলো হালাল, হারাম নয়, সব হারাম হালাল। যালিকা জাযাইনাহুম বিবাগিহিম, আল্লাহ এই হারামটা তাদের জন্য কেন করেছেন? বিবাগিহিম, তাদের অবাধ্যতার কারণে, তাদের সীমালঙ্ঘনের কারণে শাস্তি স্বরূপ এই হালালগুলো হারাম করে দেওয়া হয়েছিল। ওয়া ইন্না লাসাদিকুন, আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমরা সত্যবাদী, মানে আল্লাহ যা বলতেছেন সেটা সত্য কথাই বলতেছেন। অর্থাৎ ইহুদি জাতির জন্য নখ বিশিষ্ট পশু পাখিগুলো হারাম করা হয়েছিল। নখ বিশিষ্ট কোনগুলো? মুরগি, হাঁস, যেগুলো আমাদের জন্য হালাল, কিন্তু ইহুদিদের জন্য এগুলো হারাম ছিল। তো এটা হারাম ছিল, আল্লাহ তাআলা কারণ উল্লেখ করেছেন, কারণ অবাধ্য জাতি ছিল। প্রশ্ন করে করে করে, অবাধ্যতা করে করে নিজেদের লাইফস্টাইলটা নিজেরাই কঠিন করে ফেলেছিল, যার কারণে আল্লাহ তাআলা বাধ্য হয়েছেন হারাম করতে। তো সেই ক্ষেত্রে এই নখ বিশিষ্ট প্রাণীগুলো হারাম করা ছিল, যেগুলো নখ ছিল কিন্তু অন্য উম্মার জন্য, যেমন
বিভিন্ন রকমের পাখি আছে, মুরগি আছে, হাঁস আছে, রাজহাঁস আর অন্যান্য হাঁস যেগুলোর নখ আছে এগুলো। এরপরে বলতেছেন গরু, ছাগল এগুলোর চর্বি তাদের জন্য হারাম ছিল, তবে পিঠের উপরে যে চর্বিটা থাকে সেই অংশটা ছাড়া, এবং নারী বুড়ির সাথে যে চর্বিটা থাকে সেটা ছাড়া, এবং হাড়ের সাথে মিশে যে চর্বি থাকে সেটা ছাড়া। তো তার মানে অন্য অংশে যে চর্বিগুলো থাকে, যেমন দুম্বার পাছার উপরে চর্বি থাকে, হারাম ছিল। অন্যান্য প্রাণীর পাছার উপরে যে চর্বি থাকে সেগুলো হারাম ছিল। মাথার মধ্যে যে চর্বি থাকে সেগুলো হারাম ছিল। সিনার মধ্যে যে চর্বি থাকে সেগুলো হারাম ছিল। আল্লাহ তাআলা বলতেছেন এই শাস্তি, এই নিষেধাজ্ঞার কারণ হচ্ছে বিবাগহিহিম, তাদের অবাধ্যতা, তাদের সীমা লঙ্ঘন, এই কারণে এগুলো তাদের জন্য হারাম ছিল। হ্যাঁ না, ইহুদিদের জন্য তো এখন তো শরীয়তে নাই। মুসলমানদের কিন্তু ইহুদিরা তো মানে না, আসবে তো পরের কথা। আল্লাহ যে এই কথা বলতেছেন, ইহুদিরা এই সমস্ত নিয়মের তোয়াক্কা করে নাই। তারা চর্বি হারাম করা হয়েছে, তারা খেয়ে ফেলছে, বিক্রি করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লানত করেছেন, অনেকগুলো হাদিসে আয়াতের বর্ণনা এসেছে ইবনে কাসিরের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ইহুদি জাতির উপর, যে আল্লাহ তাদের উপর চর্বি হারাম করেছেন, তারা সেই চর্বি ভক্ষণ করেছে। আল্লাহ তাদের জন্য শুকরের চর্বি হারাম করেছেন, তারা সেই শুকরের চর্বি খাওয়া হারাম, এই কারণে এটা সংগ্রহ করে বিক্রি করে মূল্য খেত। এটার ব্যবহারও নিষেধ করা হয়েছিল, হারাম করা হয়েছিল শুকরের চর্বি। তারা তখন শুকরের চর্বিটারে কী করত, সংগ্রহ করে এটাকে গলিয়ে জাহাজের পাটাতনে ব্যবহার করত, অথবা তাদের দৈনন্দিন আসবাবপত্রের। এজন্য শুকরের চর্বি সাবান হিসেবেও ব্যবহার করা যাবে না, হারাম। মানে শুকরের আগা থেকে গোড়া সব হারাম, কিন্তু এরা খাওয়া হারাম। এ কারণে ওই যে মানে এটি এত অবাধ্য জাতি ছিল, ওই যে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে, এ কারণে কী করতো, জাল ফেলে মাছটারে শুধু পানির মধ্যে রেখে দিত আটকাইয়া, উপরে উঠাইতো না, রোববারে উঠাইতো। মানে শরীয়ত লঙ্ঘন করার জন্য তারা নিজেরা সিস্টেম আবিষ্কার করে। তাই আমাদের সমাজে হিল্লা বিয়ে যেরকম, আল্লাহ বলছে যে আরেকজনে বিয়ে করতে হবে যদি বিয়ে করতে হয় এই নারীরে। তো এখন এই কারণে কি লোক একটারে ঠিক করে যে তুই আজকে বিয়ে করবি, 5 মিনিট পরে তালাক দিয়ে দিবি। মানে আল্লাহ সত্য বাস্তবায়ন করে ফেলছে, দিনকে বিকৃত করা হতো এইভাবে। তো ইহুদিদের এই অপকর্ম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই হিল্লা বিয়ে এইটা একবার পুরো ইহুদিরা যে কাম করছে এই কাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বিয়ে মানে ওই রকম না, শারীরিকভাবে মিলন হইতে হবে একবার। আর এখন কী করা হয়, আমাদের ওইদিকে দেখতাম আর কি, রংপুরের লোকেরা আমাদের এদিকে কাজে যেত। তো এরকম কোনো সমস্যা হইলে তো রংপুরের একজন লোকেরে নিয়ে ডেকে আনা হতো, তারা কিছু টাকা দিয়ে যে তুই বিয়ে কর, আর এর বিয়ে দিয়ে 1 ঘন্টা পরে তালাক দিয়ে দিছে, মানে তারা কিছু টাকা ধরাই দিছে। অথচ এটা হচ্ছে কোনো নারী 3 তালাক দেওয়ার পরে স্বামী আরেক জায়গায় বিয়ে বসবে, একবার সংসার করবে, স্বেচ্ছায় যদি ওই স্বামী তালাক দিয়ে দেয়, চুক্তিভিত্তিক না, তাদের সাথে দাম্পত্য জীবনে পরের বিয়ে কলহ শুরু হয়েছে, এখন আবার একসাথে করবে না, কোনো কারণবশত যদি বিয়ে ভেঙে যায়, সেই ক্ষেত্রে ওই বিয়ে ভেঙে যাওয়া ওই নারীকে আগের স্বামী আবার বিয়ে করতে পারবে। অথচ এটাতে কী বানায় ফেলছে, হ্যাঁ, গাজীপুরের এক হুজুরের কাণ্ড করছে এরকম, আস্তাগফিরুল্লাহ। মানে নগদে নগদে বিয়ে করে মসজিদের মধ্যেই সব সাইরে, আস্তাগফিরুল্লাহ। এরপর দিন নগদে নগদে তালাক, সব নগদে নগদে। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে ঘটনাগুলো কতটুকু সত্য। কিন্তু আল্লাহর দিনকে এইভাবে বিকৃতি করা হয়। তো ইহুদিরা এইভাবে বিকৃতি করেছে এই খাবারের ক্ষেত্রে। কিছু জিনিস আল্লাহ হারাম করেছেন, তা আল্লাহ খাওয়া হারাম করেছেন, বলতেছে যে আল্লাহ তো খাওয়া হারাম করেছেন, এখন আমরা এটা খাইলাম না, এটারে চর্বিগুলো বাজারে বিক্রি করে এটার মূল্য খেলাম। অথবা এটা শুকর আল্লাহ হারাম করেছেন, তো শুকর আমরা খেলাম না, এটা চর্বি দিয়ে আমরা জাহাজের পাটাতনে ব্যবহার করলাম, সাবান হিসেবে ব্যবহার করলাম, অন্য কাজে ব্যবহার করলাম। মদের উৎপাদন, ক্রয়, বিক্রয় সব হারাম। এখন মদ আপনি আপনার দালান কোঠা নির্মাণের জন্য সেখানে পোকামাকড়ের আক্রমণ বা পোকামাকড়ের এই আসা যাওয়া বন্ধ করার জন্য ব্যবহার করতে পারবেন, ব্যবহার করাও হারাম। আগাটুকুরা সব হারাম এগুলো। তো যখন
ইনিয়ে বিনিয়ে কোনোভাবে আল্লাহর দিন পরিবর্তন করে এই কাজ করতে যাব, তখনই আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করাবো। আল্লাহ সহ্য হয় না, এ কারণে আল্লাহ বলেছে এটি সব জালেম, আর এই জালেমের আল্লাহ কখনো হেদায়েত দিবে না। যালিকা জাযাইনাহুম বিবাগহিম ওয়া ইন্না লাসাদিকুন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদদেরকে লানত করতেন এই কারণে যে আল্লাহ যেগুলো হারাম করেছে তারা সেগুলো হালাল করে ফেলত, এবং তাদের আলেমরা হারাম করতো মানে নিজের কোনো যুক্তি দিয়ে নয়, আমরা তো যুক্তি দিই, আমরা তো, তারা করতো কি আল্লাহর নামে চালাই দিত, বলতো যে আল্লাহ বলছেন এটা হালাল, আল্লাহ বলেছেন এটা হারাম। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত সূরা আনফালে নাকি তাওবার মধ্যে যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম ওলামাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। তা আদি বিন হাতেম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন কীভাবে, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুহাল্লিলুনা মা হারামাল্লাহ ওয়া তুহাররিমুনা মা আহাল্লাল্লাহ, যে আল্লাহ যেটা তোমাদের জন্য হালাল করেছেন আলেমের কথা মতো তোমরা সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো নাই। আল্লাহ করেছে হালাল, আলেম ফতুয়া দিয়েছে হারাম, তো তুমি আলেমেরটা নিয়েছো। অনেক মানুষ আছে দেখবেন খালি ফতুয়া খোঁজে, এই হুজুরের জিগায় ও হুজুরের জিগায়, যতক্ষণ পর্যন্ত সে মন মতো ফতুয়া না পায়। এবার মন মতো পাইলে এবারে কয় হ্যাঁ এটাই সঠিক। এখন এর উদ্দেশ্য ছিল কোনটা? এর উদ্দেশ্য ছিল নিজের চাহিদাটা বাস্তবায়ন করা, নিজের খায়েশ নিজের ইচ্ছার বাস্তবায়ন করা, যার কারণে 10 জনের জিজ্ঞাসা করছে, এবারে একটা তার মন মতো দিছে আর এবারে কয় যে সঠিক হয়েছে। তো এটা হচ্ছে প্রবৃত্তির পূজারী। তো এখন এই ব্যক্তি আল্লাহরে রব বাদ দিয়ে হুজুরের বানিয়ে ফেলছে রব। তো এরকম ঘটনা ইহুদিদের মধ্যে ঘটে নাই। তখন আদি বিন হাতেমকে হ্যাঁ এটা করছে, এইটাই হচ্ছে তোমরা তোমাদের আলেমদেরকে আল্লাহর জায়গা দিয়ে দিয়েছো। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এরপরে আজানের সময় গেছে, সর্বশেষ আয়াত 147 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ফাইন কাযাবুকা ফাকুর রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ ওয়া লা ইউরাদ্দু বা'সুহু আনিল কওমিল মুজরিমিন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুশরিকদেরকে এবং ইহুদিদেরকে বললেন যে আল্লাহ তো আমার কাছে ওহী প্রেরণ করেন নাই, যে তোমরা যেটা যেটা হালাল হারাম বলতেছো আল্লাহ তো আমার কাছে এরকম কোনো ওহী করে নাই, তো তখন ইহুদিরা এবং খ্রিস্টানরা সবাই মিলে রাসূলের কি বলছে? মিথ্যুক। তা আল্লাহ তাআলা পরে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন ফাইন কাযাবুকা ফাকুর রাব্বুকুম, যদি তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে ফাকুর রাব্বুকুম, তুমি বলো তাদেরকে বলো রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, তোমাদের রব বড়ই প্রশস্ত রহমতের অধিকারী। ওয়ালা ইউরাদ্দু বা'সুহু আনিল কওমিল মুজরিমিন, কোনো অপরাধের গোষ্ঠীর এই শক্তি নাই, এই সাহস নাই আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসবে সেটা রুখে দেওয়ার। তার মানে আল্লাহ ভদ্র ভাষায় হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে আপনাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, আপনি সঠিক বিধান তাদের কাছে বর্ণনা করতেছেন, সঠিক সত্য তাদের কাছে তুলে ধরতেছেন, যদি এগুলোর কারণে আপনাকে তারা মিথ্যাবাদী প্রতিপন্ন করে তাহলে তাদেরকে জানিয়ে দেন আল্লাহ বড়ই অনুগ্রহশীল, অর্থাৎ আল্লাহর অনুগ্রহের কারণে আমাকে মিথ্যা প্রতিপন্ন করেও এখনও জীবিত আছে। যদি আল্লাহর অনুগ্রহ না করতো তাহলে আল্লাহ এখনই শাস্তি দিত, সেই শাস্তি রুখে দেওয়ার ক্ষমতা তোমাদের হতো না, কারণ অতীতে কেউ আল্লাহর এই শাস্তি অবধারিত শাস্তি রুখে দিতে পারে নাই। ওয়ালা ইউরাদ্দু বা'সুহু আনিল কওমিল মুজরিমিন, শেষে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিং দিয়ে দিলেন, হুঁশিয়ারি দিয়ে দিলেন ভদ্র ভাষায় যে আল্লাহর বিধান মানতেছ না, যে কোনো সময় অতীতের জাতিদেরকে আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছেন ওইভাবে তোমাদেরকেও ধ্বংস করে দিতে পারেন, তখন সেই শাস্তি রুখে দেওয়ার ক্ষমতা তোমাদের হবে না। তেন রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করার এই দুঃসাহস দেখানো যাবে না। আর তার পাশাপাশি রাসূলকেও সান্ত্বনা দিচ্ছেন যে আপনাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে তা আল্লাহ তাআলা এর মাধ্যমে রাসূলকে সত্যায়িত করতেছেন যে আপনি সত্যের পথে আছেন, সত্যের উপরে আছেন, এবং অনেক জায়গায় বলেছেন যে আপনাকে যেভাবে মিথ্যা প্রতিপন্ন করতেছে অতীতেই অসংখ্য নবীরা যখন এই সংশোধনীগুলো মানব জাতিকে দিয়েছেন তাদেরকেও এরকম মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। সুতরাং সেই ধারাবাহিকতায় আপনাকেও মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে। তা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করা হলে তাদেরকে জানিয়ে দেন যে তোমাদের রব, তারা তো রব হিসেবে মানে না, বলতে তারপরেও তোমাদের রব বড়ই অনুগ্রহশীল, তার রহমত অনেক প্রশস্ত, যার কারণে তোমরা বেঁচে যাচ্ছ। ওয়ালা ইউরাদ্দু বা'সুহু আনিল কওমিল মুজরিমিন, তবে অপরাধীর গোষ্ঠী এই ক্ষমতা তাদের নাই যে আল্লাহর আযাব অথবা আল্লাহর শাস্তি তারা রুখে দিবে,
এই ক্ষমতা তাদের নেই। আল্লাহর শাস্তি যখন তোমাদের উপর আসবে তখন সেটা রুখে দেওয়ার ক্ষমতা তোমাদের নেই। এরপরেও এই শিরিক নিয়ে আরও অনেকগুলো বিষয় আলোচনা আসছে, ইনশাল্লাহ আমরা সেগুলো সামনে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে যেগুলো আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমরা আমাদের চিন্তা, আমাদের ঈমান যেন তৈরি করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। কষ্ট করে আপনারা ছিলেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন।